আরাকান আর্মি যদি রাখাইন দখল করে নেয় বাংলাদেশের কি হবে, কোন দিক থেকে ক্ষতি হবে, আবার কোন দিক থেকে লাভ হবে, আজকে আমি এই ভিডিওটিতে সম্পূর্ণ আলোচনা করব। অবশ্যই ভিডিওটি আপনাকে শেষ পর্যন্ত দেখতে হবে। আরাকান আর্মি বলেছে যে তারা রাখাইন রাজ্যের দক্ষিণ প্রান্তে অবস্থিত গোয়া শহরের সম্পূর্ণ নিয়ন্ত্রণ নিয়েছে। শহর দখলের পর এক বিবৃতিতে সশস্ত্র দলটি বলেছে যে তারা রাজনৈতিক উভয়ে অভ্যন্তরীণ দ্বন্দ্ব সমাধান করতে প্রস্তুত। 2023 সালের নভেম্বরে রাখাইন আক্রমণ শুরু হওয়ার ঠিক 13 মাস পরে পশ্চিমাঞ্চলীয় রাজ্যের 17টির মধ্যে 14টি দখলে নিয়েছে তারা। মিয়ানমারে ইরোয়াদি মিডিয়া বৃহস্পতিবার জানিয়েছে আরাকান আর্মি বলেছে যে তারা রাখাইন রাজ্যের দক্ষিণ প্রান্তে অবস্থিত গোয়া শহরের সম্পূর্ণ নিয়ন্ত্রণ নিয়েছে। শহর দখলের পর এক বিবৃতিতে সশস্ত্র দলটি বলেছে যে তারা রাজনৈতিক উভয়ে অভ্যন্তরীণ দ্বন্দ্ব সমাধান করতে প্রস্তুত। সংগঠনের মুখপাত্র কিং তুকা বলেছেন, প্রথম থেকেই আমাদের নীতি ছিল রাজনৈতিক সমস্যার সমাধান। আমাদের আক্রমণ বন্ধ হবে কিনা তা নিয়ে নির্ভর করে সরকার কিভাবে প্রতিক্রিয়া জানায় তার উপর নির্ভর। ইরাবতী বলেন, আরাকান আর্মির এখন বেশ কিছু সুবিধা রয়েছে। তারা এখন রাখাইনে চীন প্রকল্পের অধিকাংশ নিয়ন্ত্রণ করেছে। এর মধ্যে রয়েছে তেলু প্রাকৃতিক গ্যাস পাইপলাইন এবং যার মধ্যে রয়েছে চীনের ল্যান্ডলক ইউনান প্রদেশ থেকে ভারত মহাসাগরে প্রবেশাধিকার রয়েছে। আরাকান আর্মির একজন মুখপাত্র সবকিছু রক্ষা করার প্রতিশ্রুতি দিয়েছেন। তিনি বলেন, আমাদের নিয়ন্ত্রণাধীন এলাকায় বিদেশি বিনিয়োগের বিষয়ে আমরা আগেই বলেছি। আমাদের জনগণের জন্য উপকার যে কোনো বিনিয়োগে আমরা সর্বোচ্চ সুরক্ষা দেব। আমরা সমস্ত প্রয়োজনীয় সহায়তা প্রদান করব। এই নীতিতে কোনো পরিবর্তন নেই। তাহলে ভিডিওটি দেখে কেমন লাগলো বিস্তারিত অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন, এবং আপনি যদি আমাদের চ্যানেলের প্রথম হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ফেসবুক পেজটি অবশ্যই ফলো করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।